হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো যা বুঝতে পারছি 2024-এ বাংলা সিনেমার শুরুটা দুর্ধর্ষ হতে চলেছে। আমি যদি 2023-এ ফিরে যাই বা 2022-এ জানুয়ারি থেকে মোটামুটি মার্চ, এই যে টাইমটায় বাংলা সিনেমার ডিজাস্টারের পর ডিজাস্টার দিচ্ছিল। কিন্তু এইবার একটা ট্রেলার আমি এক্ষুনি দেখলাম, সেটা হচ্ছে শ্রী শ্রবণ কুমারের বাদামি হায়নার কবলে। সেটা ট্রেলারটা জাস্ট এক্ষুনি দেখলাম। তো এটা যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল বা ফার্স্ট লুক যখন সামনে ছিল, আমার সত্যি বলছি ভালো লাগেনি। কারণ সত্যি কথা বলতে গেলে আমি আহ, এই যে গল্পটা বেশি দীপক চ্যাটার্জি গোয়েন্দার যে গল্পগুলো আমি ছোটবেলায় সত্যি কথা বলতে পড়িনি, যে কারণে আমার অতটা আইডিয়া ছিল না এই জগৎটা সম্পর্কে। তো তখন আমি বলেছিলাম যে সেই একঘেয়ে গোয়েন্দা টাইপের গল্প হবে, আর নতুনত্ব কি রয়েছে, কেন এত গোয়েন্দা গল্প, যেরকম ধরনের দেখবেন একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। কিন্তু এখন আমি আমার বক্তব্য পাল্টাতে বাধ্য হচ্ছি, অনেকটা পাল্টে ফেলেছিলাম যখন টিজারটা এসেছিল। আজকে আমি ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে এবং এই ধরনের সিনেমা কিন্তু দরকার রয়েছে। এখানে জিনিসটা কেমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তারা কিন্তু মানে গল্পটাকে নিয়ে কিন্তু সিনেমা বানাচ্ছে না, তারা কিন্তু গল্পটা আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ ওটাতে প্লে করে তাহলে সে কীভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করবে সেটা নিয়ে কিন্তু জিনিসটা করে, এবং এখানেই গল্পটা আলাদা এগিয়ে পৌঁছচ্ছে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এই বয়সে কি পারফরমেন্স দিচ্ছে একের পর এক। প্রধানে তার অভিনয় তাক লাগিয়ে দিয়েছে, টেক কাতে সে অভিনয় করছে একটা খুব ইম্পর্টেন্ট চরিত্রে, যে চরিত্রকে আগে দেখা যায়নি, এবং তার আগে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে। তো এই ট্রেলারটা যেটা প্রথম পজিটিভ দিক যেটা আমার লেগেছে, এটার মানে ভিজুয়াল যে স্পেকটাকেল যে ব্যাপারটা সেটা দেখার মতো হয়েছে। কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর কাজ এমনই হয়েছে যেটা দেখে কিন্তু বাংলা সিনেমা মনে হচ্ছে না। এবং এটার যে প্রেজেন্টেশনটা খুব ইউনিক, কোরিয়ান সিনেমাগুলো বা হলিউড সিনেমা দেখবেন এরকম ধরনের প্রেজেন্টেশন আছে, সেখানে প্যারিস বা অন্যান্য যে শহরগুলোকে পুরো অন্যভাবে প্রেজেন্ট করা হয় কালার গ্রেডিং এর মাধ্যমে। এখানে কলকাতাকে এমনভাবে দেখানো হচ্ছে যে আমরা এর আগে কখনো দেখিনি। আমরা কোনো সময় মনেই হবে না যে এটা কলকাতা দেখানো হচ্ছে, আমরা মনে হবে আমি কোনো অন্য কোনো শহর, প্যারিস বা ওরকম যে টাইপের কিছু একটা দেখছি। এই জিনিসটা রয়েছে এবং আবিরকে কিন্তু ভালো মানিয়েছে, দারুণ মানিয়েছে। এবং গল্পটার প্রেজেন্টেশনটা খুব ভালো। মানে ওই যে মানে আমাদের পুরোনো দিনের যে গল্পগুলো, যেগুলোর ইম্পর্টেন্স আজকালকার দিনে আমরা সেগুলোকে বলি আউটডেটেড, বা মানে কি বলবো, আজকালকার দিনে সেগুলোকে অতটা আমরা গুরুত্ব দিই না। ওগুলো যে অতিরঞ্জিত ব্যাপারগুলো থাকে সেগুলোকে নিয়ে আমরা খিল্লি করি। কিন্তু বাস্তব জীবনে যদি দেখা যায় আজকের দিনে ওগুলো কিন্তু প্রেফারেন্স সমান, যে কারণে ওই যে চরিত্রটা প্লে করছে আবির এখানে অরিজিনালি, সেই চরিত্রটার মধ্যে সে কিন্তু ক্রমশ ঢুকে যাচ্ছে। এবং এখানে যে ডায়ালগগুলো রয়েছে, যারা সম্ভবত পড়েছে তাদের মানে তাদের কোথাও কিন্তু নস্টালজিয়াটা হয়। যেমন একটা ডায়ালগ রয়েছে, দীপক চ্যাটার্জি আজও শহরে এলে কিন্তু বৃষ্টি হয়। সম্ভবত ওটা কোনো গল্পে এরম একটা ব্যাপার-স্যাপার হয়তো ছিল। যখনই কোনো ইনভেস্টিগেশন আসতো বৃষ্টি স্টার্ট হতো, এরকম কিছু একটা ভিজুয়াল হয়তো ব্যাপার-স্যাপার ছিল। তো সেটা কিন্তু দেখানো হচ্ছে আজকের দিনেও কিন্তু সেটার প্রেফারেন্স রয়েছে। মানে এই যে গোয়েন্দা চরিত্রগুলো আজকের দিনে হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। ফেলুদা বা ব্যোমকেশের ফিরে অনেকেই মানে সেই জায়গাটা পায়নি। তো সেইটার যে এটা ফিলটা খুব ভালোভাবে দেয়া হয়েছে এবং সিনসটা কিন্তু রয়েছে। এবং আমি যেটা আবার বললাম যে ভিজুয়ালি দুর্দান্ত লাগছে। এডিটের কাজ, ভিএফএক্স এর কাজ, কালার গ্রেডিং এর কাজ দারুণ, এবং গানগুলো খুব ভালো রয়েছে। গানের কাজ দুর্ধর্ষ হয়েছে। গানগুলো শুনতে সিনেমার সিনগুলোর সঙ্গে খুবই ভালো ম্যাচ করছে। তো এটা কিন্তু একটা বিরাট এক্সপেরিমেন্টাল কাজ হয়েছে। ভালো, ভালো অভিনেতা রয়েছে, গৌতম হালদার রয়েছে, আরও অনেক বাঘা, বাঘা অভিনেতা রয়েছে। তাদেরকে খুব ইম্পোর্টেন্ট একদম অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে। তো এইটা কিন্তু কিছু একটা হবে বস। এটা কিন্তু কিছু একটা, এবং এটা লোকে অ্যাকসেপ্ট করবে। কারণ এটা এমনভাবেই বানানো, ৮ থেকে ৮০ প্রত্যেকের ভালো লাগে। দেওয়ালে ভট্টাচার্য যে ধরনের কাজ করে সবার কিন্তু ভালো লাগে না। যেমন ড্রাকুলা স্যার সবার কিন্তু মাথায় ঢোকেনি। কিন্তু এইটা এমনভাবেই জিনিসটা বানানো হয়েছে, এটা কিন্তু প্রত্যেকের কিন্তু মনে কিন্তু দাগ কেটে যাবে এমনটাই আমার ধারণা। এবার তো পুরো সিনেমাটা দেখলে বোঝা যাবে। তো হইচই স্টুডিওসের যে অভিষেক যেটা আরকি হচ্ছে, ডেবিউ যে মানে ফিল্ম প্রোডিউসার হিসেবে তার যে ডেবিউটা হচ্ছে, আমার মনে হচ্ছে বেশ ভালো হবে। পারফেক্ট হবে, এবং এটার প্রেজেন্টেশনটা কোথাও গিয়ে একটা হলিউড টাচ রেখেছে। তার সঙ্গে, সঙ্গে সিনেমাটার মধ্যে একটা মাসি ফিলও রাখা রয়েছে, যখন ও ছুটে যাচ্ছে, ব্লাস্ট হচ্ছে, যে সিনগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেগুলোর মধ্যে সেই ফিলটাও কিন্তু কমার্শিয়াল যে ফিলটা সেটাও কিন্তু রেখেছে। তো এটা কোথাও গিয়ে বাংলা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবর্তন সেটা মনে হয় কোথাও গিয়ে হতে চলেছে এই সিনেমাটার মাধ্যমে। দেখে তো তাই মনে হচ্ছে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার। আবার দেখা হবে।